এগুলো হারাম। অপাত্রে ব্যয় এবং প্রয়োজনীয় কাজে যা দরকার তার চেয়ে বেশি আপনি ব্যয় করলেন, এই অপচয়কে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করবা। ভাইরা আমার, ইমানদার রহমানের বান্দা হতে হলে তিনি অপচয় করবেন না, আবার কৃপণতাও করবেন না। তিনি মধ্যম পন্থা অবলম্বন করবেন, অর্থাৎ মিতব্যয়ী হবেন। 6 নম্বর রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো শিরক করবে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কোনো কাউকে ডাকবে না, অন্য কারোর কাছে প্রার্থনা করবে না, ইবাদত করবে না। তাওহীদের মতো মূল্যবান সম্পদ আর কোনোটা নেই ভাই। আমাদের অনেক শ্রমিক ভাইরা আছেন, আমাদের অনেক মালিক ভাইরা আছেন, আমাদের অনেক পলিটিশিয়ান ভাইরা আছেন, আমাদের অনেক সাধারণ বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন। কিছু দরকার হলে সবার আগে চলে যায় কোনো মাজারে। যায় কি যায় না? মাজারওয়ালা দিবে না আল্লাহ দিবে? মাজারওয়ালা যে সে নিজেও কার কাছে চায়? তাহলে সে আল্লাহর কাছে না চেয়ে আল্লাহর গোলামের কাছে চাওয়া, এটা আল্লাহর শানে অপমান। আল্লাহর তো অপমান করা যায় না, আল্লাহকে অপমান করার অপচেষ্টা মাত্র, আর কিছু নয়। এইজন্য শিরকে আল্লাহ তাআলা বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক এটা মহা অপরাধ। মনে রাখবেন, সন্তান হয় না, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেন। কোরআনে আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বি লা তাযারনি ফারদা, আল্লাহ আমাকে একা রাখবেন না, অর্থাৎ আমার যেন সন্তান হয়। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়া করে আল্লাহর নবী সন্তান পেয়েছেন বৃদ্ধ বয়সে, আপনি সে দোয়া করেন। আপনি কেন মাজারে যাচ্ছেন? মাজারওয়ালার ক্ষমতা নাই আপনাকে সন্তান দেওয়ার, ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই গোলামি করি, তোমার কাছেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট মানুষ ছিলেন, তাকে সাওয়ারির পেছনে, বাহনের পেছনে বসিয়ে তাকে বলেছেন, ইয়া গোলাম, হে বৎস, তোমাকে আমি কয়েকটা উপদেশ করি, এগুলোকে তুমি মনে রাখবে, আমল করে চলবে। ইয়াহফাজুকাল্লাহ, আল্লাহ তোমাকে রক্ষা করবেন, হেফাজত করবেন। এর মধ্যে একটা কথা ছিল, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, তুমি যখন কিছু চাইবা শুধু আল্লাহর কাছে চাইবা, আর যখন সাহায্য চাইবা সেটাও আল্লাহর কাছে চাইবা। এজন্য আপনার সন্তান হয় না, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। কোন মাজারে, কোন কবরে, কোন অদৃশ্য শক্তির কাছে, কোন বাবার কাছে চাওয়ার একমাত্র ক্ষেত্র, ইমানদারের অলৌকিক চাওয়ার একমাত্র ক্ষেত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। ভাইরা আমার, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, মিল মোহাব্বত নাই, আল্লাহর কাছে দোয়া করেন, কোরআন তেলাওয়াত করেন। ব্ল্যাক ম্যাজিক ঘরে ঘরে, একটু কিছু হলে ব্ল্যাক ম্যাজিক করা হয়। আপনারা জানেন, শিক্ষিত অশিক্ষিত সব মানুষের ভিতরে এটা ভয়াবহ ব্যাধি আকারে ছেড়ে গেছে। বাঁচতে চান? কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত উচ্চ স্বরে তেলাওয়াত করেন, অডিও চালায় রাখেন বাসায়, বিশেষ করে সূরা বাকারা। আল্লাহ রাব্বুল আলামিনের অলৌকিকত্ব, কোরআনের কারামত আপনি নিজের চোখে দেখতে পাবেন। স্বামী স্ত্রীর মধ্যে অমিল, নানা রকমের সমস্যা দেখা দিচ্ছে, কোনো সমাধান পাচ্ছেন না, কোনো বাবার দরবারে যাবেন না, এই কোরআন তেলাওয়াত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়াগুলো পাঠ করেন, সকাল সন্ধ্যা দোয়া জিকির করেন, আরশুল আজিমের মালিকের কাছ থেকে সরাসরি চাইবেন। তো এই জন্য রহমানের বান্দা হতে হলে শিরিক করা যাবে না, তাওহীদ ঠিক রাখতে হবে, দোয়া, ইবাদত, উপাসনা একমাত্র করতে হবে কার? আল্লাহ। রহমানের বান্দা 7 নম্বর বৈশিষ্ট্য হলো সে মানুষ হত্যা করে না। আপনারা বলবেন আলহামদুলিল্লাহ, মানুষ খুন করা এটা তো আমাদের সমাজে বেশিরভাগ আমরা করি না, তাহলে অন্য পয়েন্টে চলে যান হুজুর। না, অন্য পয়েন্টে আমি পরে যাচ্ছি, এখানে একটু থামবো। কারণ আমরা বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ মানুষ খুন করার মতো দুঃসাহসিক এই জঘন্য অপরাধ আমরা করি না, কিন্তু একটা অপরাধ আমরা করি যেটা মানুষ খুন করারই শামিল, বরং মানুষ খুন করাই। সেটা কি? সেটা হলো ভ্রূণ হত্যা করা। ভ্রূণ হত্যা করা। আপনার স্ত্রীর গর্ভে সন্তান চলে এসেছে, অসতর্ক ছিলেন, বা আপনার এই মুহূর্তে সন্তান হলে আপনি অসুবিধা মনে করছেন, কিন্তু সন্তান এসে গেছে। এই অবস্থায় আপনি কোনো মেডিসিন দিয়ে আপনি অ্যাবর্শন করে ফেললেন, আপনি কোনো ওষুধ দিয়ে আপনি গর্ভ পরিষ্কার করলেন, সে বাচ্চার হার্টবিট এসে গেছে, আপনি তারপরে কাজ করলেন, তাহলে সেক্ষেত্রে এটাও কিন্তু মানুষ হত্যার শামিল। এই মানুষ হত্যা ঘরে ঘরে হচ্ছে কি হচ্ছে না? ঘরে ঘরে হচ্ছে, ঘরে ঘরে হচ্ছে। ভাইরা আমার, ইসলাম শরিয়া সম্মত কারণে জন্ম নিয়ন্ত্রণকে অস্থায়ী পদ্ধতিতে গ্রহণ করাকে হালাল করেছে। আপনার এই মুহূর্তে
একটা সন্তান আল্লাহ দিয়েছে, আরেকটা হয়ে গেলে আপনার স্ত্রী কন্ট্রোল করতে পারবে না, হয়তো দুজনেই পরিশ্রম করতে হয়, কাজ করতে হয়, লালন পালন করার মতো মানুষ নাই, অথবা তিনি শারীরিকভাবে অসুস্থ, এখন একটা বাচ্চা হলে তার অসুবিধা হতে পারে বা কষ্ট বেশি হয়ে যেতে পারে। এইসব কারণে আপনি জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন অস্থায়ী পদ্ধতিতে। স্থায়ী পদ্ধতিতে লাইগেশন বা জাতীয় কাজ করা হারাম। আমি ব্যক্তিগতভাবে অনেক পয়সাওয়ালাকে চিনি, একজনকে পার্সোনালি চিনি, অনেক বড় পয়সাওয়ালা মানুষ, যেহেতু আপনারা কেউ চিনবেন না, অতএব শেখার জন্য বলি। আল্লাহ তাআলা তাকে দুটি সন্তান দিয়েছেন, দুটি সন্তান দিয়েছেন। তার একটি সন্তান অ্যাক্সিডেন্টে মারা গেছে, আরেকটি সন্তান মেয়ে সন্তান বিয়ে দিয়েছেন অনেক বড় লোকের ছেলের কাছে। সেই ছেলের নানা রকমের টর্চারে ডিপ্রেসড হয়ে এই মেয়ে আত্মহত্যা করে মারা গেছে। নাউজুবিল্লাহ। দুই সন্তান দুইটাই শেষ। ভদ্রলোককে আল্লাহ তাআলা অঢেল সম্পদ দিয়েছেন, অঢেল সম্পদ, কিন্তু তার স্ত্রীর সন্তান নেয়ার ক্ষমতা শেষ, স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করে ফেলেছেন। অথচ তারা চাইলে সন্তান নেয়ার চেষ্টা করতে পারতেন, সে এইজ বা বয়স তাদের ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসকে হারাম করলে এমনি এমনি হারাম করে না, ওটা বান্দা বুঝুক বা না বুঝুক, ওর ভিতরে বান্দার কল্যাণ অবশ্যই আছে। অতএব ভাইরা আমার, খবর